الرحمن الرحيم ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আম্বিয়ার 81 নম্বর আয়াত থেকে ঠিক আছে না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখানে আমরা গত সপ্তাহে যেখানে থেমেছিলাম দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম দুইজনই বাপ বেটা নবী দুইজনের কাহিনী কিছু আমরা শুনেছিলাম এখন স্পেসিফিকলি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কি স্পেশাল মর্যাদা দিয়েছেন সেটা বলেছিলেন এখন আসছেন যে সুলাইমান আলাইহিস সালামকে কিছু স্পেশাল মর্যাদা দিয়েছিলেন সুবহানাল্লাহ সেটা কি ওয়ালি সুলাইমান আর-রিহ আসিফাতান সুলাইমানকে দিয়েছিলাম বাতাস তুফানের বেগে এই তুফানের বাতাস তাজরি বিআমরিহি ইলাল আরদ তিনি যেদিকে যেতে বলেন জমিনের সেদিকে নিয়ে যায় আল্লাতী বারাকনা ফিহা ওই জমিনে যে জমিনে আমি মোবারক করে রেখেছি সুবহানাল্লাহ ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন আর সবকিছু সম্পর্কে আমার জ্ঞান আছে আমি সবকিছু জানি সবকিছু আমার নলেজে আছে এখন এখানে এই রিহ বাতাস এই বাতাস কিভাবে ওনাকে নিয়ে গেল তাফসীরে এসেছে যে উনি যখন ইচ্ছা করতেন কোনো দিকে যাবেন ওনার বিছাই দেওয়া হতো কাঠের ফ্লোরের মতো করে বড় করে ওখানে তিনি একলা নয় ওনার সৈন্য সামন্ত অনেক কিছু চেয়ার যা কিছু দরকার খাবার দাবার সব নিয়ে এটার মধ্যে রাখতেন আর যখন আল্লাহর হুকুমে আল্লাহর কাছে চাইতেন আল্লাহর হুকুমে বাতাস এসে শো করে নিয়ে যেত সুবহানাল্লাহ তখন তার ইঞ্জিন কিছু ছিল না এটা আল্লাহ তাআলা এই বাতাস দিয়ে নিয়ে গিয়েছেন বাতাস আসলে ঠিকই বাতাসে অনেক কিছু হয় আল্লাহর হুকুমে সেখানে কোনো সাইন ছাড়াই হয়ে যায়
কিন্তু সায়েন্সওয়ালারাও বাতাস দিয়ে কিছু তৈরি করে। প্লেন থেকে যত জোরে বাতাস বের হবে তত তার গতি বাড়বে, তাই না? এটা তো অনেক কষ্ট করে সায়েন্সওয়ালারা আবিষ্কার করেছে, সায়েন্টিস্টরা। কিন্তু আল্লাহ তাআলা কাছে তখন সেই বাতাস সব কিছু তো আল্লাহর হুকুম মানে। তো রিহ মানে বাতাস, আসিফাতান মানে তুফানের গতিতে, যেটা একদম সাইক্লোন এই গতিতে বাতাস। এখন সাইক্লোনের গতিতে আসলে তো তাহলে তো মুশকিল, এত জোরে ওনারা ওখানে বসলে তো ওনাদের অবস্থা কাহিল হওয়ার কথা। এমনিতেই আপনি যখন দেখবেন যে বাতাসে এমনি হাঁটেন, যদি জোরে বাতাস আসে তাহলে মানুষ অনেক সময় হাঁটতেও পারে না, এগুতে পারে না, তাই না? যখন তুফান আসে বা মানে একদম প্রচন্ড যোগে তুফান যেটা হয়, সাধারণ বাতাস নয়, তুফানের গতির বাতাস। তো এই বাতাসের মধ্যে ওনারা ওখানে থাকলেন কেমনে? আর অনেক কষ্ট হয় নাকি? উপরে এত জোরে বাতাস যখন লাগছে শরীরের মধ্যে, পড়ে যাওয়ার কথা, অথবা গায়ের কাপড় চোপড় উঠে নিয়ে যাওয়ার কথা, জমিনেই হাঁটা যায় না, এই বাতাসের ভিতরে কত কষ্ট হয়ে যায়। তো সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন রোখা আন, সেখানে বলে দিয়েছেন যে আমি সেটা করে দিয়েছিলাম রোখা আন। রোখা আন মানে কি? সেটা হচ্ছে যে অনেক বাতাসটা তার সঙ্গে কোনো করেনি, কষ্ট দেয়নি, খুব শক্ত টাইপের বাতাস ছিল না, বরঞ্চ বাতাসটা ছিল একেবারে নরম প্রকৃতির। সেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা সাদের মধ্যে বলেছেন, আরেকটু ব্যাখ্যা করেছেন সেখানে, ফাসাখখারনা লাহু রিহ, আমি বাতাসকে তার অনুগত করে দিয়েছি, আর তাজরি বিআমরিহি, যেদিকে যেতে বলে সেদিকে নিয়ে যায়। রুখা আন, এবং সেটা তাদের জন্য নম্র, শক্ত নয়। তাদের গায়ের মধ্যে বাতাসের শক্তি এমন জোরে লাগে না, তাদের সব কিছু উড়িয়ে নেওয়ার মতো অবস্থা না, তাদেরকে সেখানে ফাইট করে শক্ত করে ধরে রাখতে হয় না, বাতাসে ফেলে দেয় কিনা, এগুলো হয় না। জোরে যাচ্ছে কিন্তু বাতাসের গতিটা তাদের জন্য খুব সহনীয়, তাদের জন্য কোনো কষ্টের কারণ হয়নি। বাতাসের অনুভূতি তাদের গায়ে যখন লেগেছে, এটা শক্ত করে লাগেনি, এটা ধাক্কা দেয়নি বাতাসে, তারা খুব নরম পেয়েছে বাতাসটাকে। রোখা আন মানে খুব নরম হওয়া কোনো জিনিস। তাহলে দেখেন দুটো জিনিস, দুই বিপরীত জিনিসকে আল্লাহ একসঙ্গে করে দিয়েছেন। বাতাস যখন জোরে হয়, দ্রুত গতিতে নেয়, সে বাতাসটা কত পাওয়ারফুল, তাই না? ভেরি স্ট্রং উইন্ড। কিন্তু এমনি গতি পাওয়ারফুল আছে, কিন্তু তাদের জন্য সেটা আবার নরম, তাদের জন্য কমফোর্টেবল, তাদের জন্য কোনো কষ্টকর ছিল না। তো এইভাবে যখন নিয়েছেন, তো উনি আল্লাহ তাআলা ওনাকে স্পেশাল সুযোগ বা মর্যাদা দিয়েছেন। তো নিয়ে গিয়েছেন কোন জায়গায়? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, গোটা পৃথিবী নয়, ওই জমিনে, যে জমিনে আমি বরকতময় করে দিয়েছি। আর সেই জমিনটা হচ্ছে শাম দেশ, যেটা সিরিয়া, ফিলিস্তিন এবং আশেপাশের এলাকাগুলোকে বোঝানো হয়। এবং কেন মোবারক আমরা বলেছিলাম আমাদের গত সপ্তাহে, অনেক নবীদের মানে স্থল ছিল সেটা, অনেক নবীদের সেখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং তারা অনেকেই সেখানেই মাটির নিচে শুয়ে আছেন। আর তার চেয়ে বেশি যে আল্লাহ তাআলা দুনিয়াবী দিক থেকে সেটাকে বরকতময় করেছেন, ফল ফুলে সুন্দর করে। সেখানকার ফ্রুটগুলো সবচেয়ে মজা, সবচেয়ে মানে ভালো কোয়ালিটির অন্য জায়গার তুলনায়। সেখানে খেজুরগুলো দেখেন কত বড় বড় হয়ে যায়, যেগুলোকে বলা কি জানি বলে এটাকে, কি না, বড় খেজুরগুলো মাজুল, হ্যাঁ, অনেক বড় এবং কত রসালো হয়। এইভাবে ওনাদের অন্যান্য ফলগুলো খুবই চমৎকার সেখানে বরকতময় করে দিয়েছেন। তারপরে হচ্ছে যে ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু সম্পর্কে আমার জ্ঞান আছে, সব কিছু আমি জানি। আল্লাহ তাআলা জানেন যে তিনি কিভাবে সেগুলোকে ব্যবহার করেছেন, কোনো অপব্যবহার করেননি। যাদের শক্তি হয়, পাওয়ার হয়, অনেক কিছুর অধিকারী হয়, তাদের স্পর্ধা কত থাকে, তাকাব্বর কত হয়, অহংকার কত হয়, সেগুলো আল্লাহ তাআলা জানেন। দুনিয়াতে বর্তমানে একটু পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা কিছু লোকের তামাশা দেখেন, তাই না? তারা কিভাবে ব্যবহার করে পাওয়ারকে, ক্ষমতাকে। আর নবী সুলাইমান আলাইহিস সালাম যে বাদশাহী পেয়েছেন, যে বাতাসের উপরে ভর করে চলে গিয়েছেন, এইরকম যদি পাওয়ার পেত তাহলে তাদের কি অবস্থা হতো আখেরি জামানায়। কিন্তু আল্লাহ নবী এটাকে কোনো মিসইউজ করেননি, অপব্যবহার করেননি।
বরং আল্লাহ তাআলার কাছে তিনি সবসময় নত থেকেছেন, শুকরিয়া আদায় করেছেন। এই বাতাসের স্পেশাল বৈশিষ্ট্য ওনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছিলেন এবং উনি আল্লাহ তাআলার কাছে এটা চেয়েছিলেন যে আল্লাহ তাআলা যেন ওনাকে একটা বড় বাদশাহী দান করেন, যে আল্লাহ এমন বাদশাহী আমাকে দেন যেটা পৃথিবীর আর কাউকে দেবেন না। এত কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, সমস্ত মাখলুকের আওয়াজ শুনতে পেতেন। আমরা এটা শুনতে পাবো সূরা আন-নামলের তাফসীর আসছে কিছুদিন পরে ইনশাআল্লাহ, সেখানে বিস্তারিত আসবে। তো আর কাউকে দিয়েন না, সেই জন্য এমনকি জিনদের উপরে, অন্য জাতির উপরে তার এত প্রভাব। তো সেই কথা পরের আয়াতে আসছে। এত প্রভাব সত্ত্বেও তিনি কখনোই ওনার ক্ষমতার অপব্যবহার করেননি। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাদের পরীক্ষা, ক্ষমতা শেষ হতে কয়দিন লাগবে, মানুষের নিঃশ্বাসের কত গ্যারান্টি আছে। ওমিনাশ শায়াতিন মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক। আর শয়তানগুলোর মধ্যে, জিন জাতির মধ্যে যারা দুষ্ট প্রকৃতির শয়তান, এগুলোকে তিনি পানিশমেন্ট দিয়েছেন। তাদেরকে তিনি এক ধরনের জেলখানা আছে, সশ্রম কারাদণ্ড, তাই না? তো জিন যেগুলো দুষ্টামি করে বেশি, শয়তান মার্কা, জিনদের মধ্যে তো কিছু ভালো মুসলিমও আছে, আর অনেকেই দুশ্মন, অনেকেই দুষ্ট, আল্লাহর দুশ্মন। তো এই শয়তানগুলোকে তিনি অনেক কাজে লাগিয়েছেন, সশ্রম কারাদণ্ডের মতো। হ্যাঁ, তোমরা কাজ করো, ফোর্স লেবার। তারা অনেকে শেষ পর্যন্ত বলছে যে সাগরে ডুব দাও, ডুব দিয়ে মণিমুক্তা কি আছে আহরণ করে নিয়ে আসো আমার জন্য। মাইয়াগুসুনা লাহু, সাগরে ডুবে ডুবে ডুব দিয়ে দিয়ে সব আহরণ করে নিয়ে আসে। ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিকা। এরপরে আরো কত কাজ করিয়েছেন, অনেক কাজ করিয়েছেন। বড় বড় স্ট্রাকচার বানিয়েছেন, বড় বড় বিল্ডিং বানিয়েছেন তাদেরকে দিয়ে, যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। বিশাল পাথরকে বহন করে নিয়ে আসতে কাজ দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার হয়েছিল, শয়তান এসে ওনাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করছিল, তখন তিনি নামাজে থাকা অবস্থায় শয়তানের টুটি চেপে ধরেছেন। হ্যাঁ, এবং তার এই টুটি চেপে ধরার কারণে সে আসছে ওনাকে আক্রমণ করতে, শয়তান নামাজের অবস্থায়। সাহস কত দেখছেন! উনি টুটি চেপে ধরেছেন, পরে ধরে দিচ্ছি তার মানে শক্ত করে ধরে রাখছি, তারপরে দেখি যে তার জিব্বা টিব্বা দিয়ে পানি বাড়িয়ে আমার হাতের মধ্যে তার ভিজাও লাগছে। হ্যাঁ, তারপরে সে পালিয়ে গেছে। মনে চাচ্ছিল যে তাকে বেঁধে রাখি, সকালবেলা তোমরা বাচ্চারা এসে তাকে ইটাবা আর দেখবা যে এই শয়তানের কি দুরবস্থা। কিন্তু পরে মনে পড়লো নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এমন বাদশাহী দেন যেটা কাউকে দিবেন না। তো জিন টিন সব কন্ট্রোলে ওনা দিয়ে দিয়েছেন। এখন আমি যদি সেটা করি তাহলে তো ওনার ওই কথা আবার ঠিক থাকে না, তো আমি আর পরে ছেড়ে দিছি। যা, তো মাইয়াগুসুনা লাহু, ডুবে এক ডুবুরির কাজ করে ওনার জন্য মণিমুক্তা করিয়ে নিয়ে আসতো। ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিকা, আরো কত কাজ তিনি করিয়েছেন তাদেরকে এগুলো দিয়ে। ওয়া কুন্না লাহুম হাফিজিন, আর আমি সবগুলোর হেফাজত করি, আমি সবগুলোকে কে কোথায় আছে না আছে আল্লাহ তাআলা সবগুলোরই পাহারা দেয়। এবং বিশেষ করে জিনেরা যদি উনি এত ইউজ করেন, জিনেরা চান্স পালে তো মানুষকে প্রবলেম করে, ক্ষতিগ্রস্ত করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কাজে আমি তো আসি, তাদেরকে সুযোগ দেবো নাকি? কাজে তা এক তরফাই তারা ওনার দ্বারা ব্যবহৃত হয়েছেন, কিন্তু কখনোই ওনার বিরুদ্ধে কোনো সুযোগ তাদেরকে আমি দেয়নি। আল্লাহ তাআলা নিজেই সুলাইমান আলাইহিস সালামকে হেফাজত করেছেন তাদের ষড়যন্ত্র থেকে। এরপরে আরও অন্য আয়াতে এসেছে যে অনেক কাজ, কি কাজ? বহু রকমের কাজ। কিন্তু আবার এসেছে ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, আর কতগুলো দুষ্ট আছে এগুলাকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বন্দী করে রেখেছিলেন, যেগুলো জাদু টনা এগুলো বেশি করতো, ওগুলোকে একদম বন্দী করে রেখেছেন। জাদু টনার আসল তো হলো শয়তান থেকে আসছে, আর কিছু লোকে জাদু টনার তদবির শিখে, আর এটা অনুযায়ী মানুষের কাছে গিয়ে আমার দুশ্মনী উদ্ধার করতে হবে, তাদের কাছে গিয়ে সাহায্য চায়। নাউজুবিল্লাহ। এরা যারা করে তারা শিরক থেকে সাহায্য নেয়, শিরক ছাড়া কোনো জাদুটনা হয় না। মানুষ জাদুকর, শয়তান জাদুকরদের সঙ্গে সম্পর্ক করে এগুলা করে। এই শয়তান জাদুকরদের
জিন জাদুকর যারা যে জাদু নিয়ে চর্চা করে এদের সঙ্গে মানুষ জাদুকরের কানেকশন, এবং শিরক করে তারা তাদের হেল্প নেয়। এই শিরকের কাজে তারা খুব মানে সহযোগিতা করতে চায় মানুষের সাথে। আর তার মোকাবেলায় কিছু লোক বলছে না আমরা ওইরকম জিনের সঙ্গে সম্পর্ক নেই, আমরা জেনে মোমেন নিয়ে আমরা কাজ কারবার চালাই। নাউজুবিল্লাহ। এটি আরেকটি মিথ্যা ধোঁকা। কোনো মোমেনদের মধ্যে জিনদের মধ্যে কিছু মোমেন থাকলে তারা মানুষের কাছে এভাবে আসবে না, কখনো আসবে না। কারণ তাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তোমরা তোমাদের ওয়ার্ল্ডে থাকবা, তোমাদের জগতে থাকবা, মানুষরা মানুষদের জগতে থাকবে, তোমাদের মধ্যে কোনো কোঅপারেশনের প্রশ্নই আসে না, কোনো কোঅপারেশন আসবে না। তো এইভাবে যারা করে তারা অন্যায় কাজ করে, বড় ধরনের অন্যায় করে, শিরক ছাড়া এগুলো করে না। শিরকের পরিণতি হচ্ছে জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের সুলাইমান আলাইহিস সালামের কাহিনীর পরে আইয়ুব আলাইহিস সালামের কাহিনী, সব নবীর কাহিনী আল্লাহ তাআলা কেন বলছেন একসঙ্গে এনে, কি কারণে সেটা একটু পরে আসছে। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব যে নবী আলাইহিস সালাম, ইয নাদা রাব্বাহু, তিনি যখন তার রবকে ফরিয়াদ করলেন, তার রবকে চিৎকার করে ডাকলেন, যে কি ডাকলেন, মাসানিয়া দুর, আল্লাহ আমি অনেক কষ্টে নিপতিত হয়েছি, আমি অনেক কষ্ট সাফার করছি আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি কতই না মেহেরবান, সবচেয়ে বড় দয়াময় আপনি। আইয়ুব আলাইহিস সালামের কি হয়েছিল? আইয়ুব আলাইহিস সালামের যে মাল ছিল, সন্তান ছিল, আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করলেন। কাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ তাআলা ওনার সন্তানগুলোকে নিয়ে গেলেন একটা পরে একটা, 7টা সন্তান সবাই চলে গেল। এরপর অনেক সম্পদ ছিল, সম্পদগুলো সব নষ্ট হয়ে গেল। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থতা, তারপরে তিনি কোনো কমপ্লেন করেন না। কিন্তু যখন ওনাকে কেউ মন্তব্য করলো যে আইয়ুবের এই দুরবস্থা কেন জানো, বিকজ সে যে কোন গুনাহ করছে আল্লাহই ভালো জানে, এই জন্য তার উপরে এত মুসিবত। নাউজুবিল্লাহ। উনি তো আল্লাহর নবী, নবীরা গুনাহ করেন না। এখন ওনার দাওয়াতি কাজের অসুবিধা হচ্ছে। নবীদেরকে তো পাঠিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে দিনের দিকে আনতে। এখন তার ব্যাপারে যে এই প্রচার হয় যে সেতে এমন বড় আল্লাহর কাছে অপরাধী, এত বড় গুনাহ করেছে, এই জন্য আল্লাহ তাআলা এমন পানিশমেন্ট দিয়েছেন যে কোনো মানুষ তার মতো এত বিপদে পড়েনি, তার কাছে কিসের দিন পাওয়া যাবে তাহলে, সে তো অভিশপ্ত। নাউজুবিল্লাহ। এইভাবে বলছে। এই কথা ওনাকে খুব কষ্ট দিয়ে ফেলল যে আল্লাহ তাহলে তো আমি দিনে কাজই করতে পারবো না। তখন তিনি শুধু একটা কথাই বললেন যে আল্লাহ রব আন্নি মাসানিয়াদ দুর, আমি তো কষ্টে নিপতিত হয়ে আছি, তো আমার কষ্ট দূর করে দেন, এই কথাটা বলেননি। বলেছেন কি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সবচেয়ে বেশি দয়াময় আল্লাহ। ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি চান নাই, চাইতে লজ্জা হচ্ছে। ওনার বিবি ওনাকে বললেন যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, নবীদের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন। তিনি বললেন আচ্ছা বলো তো আমরা এই অসুস্থতা কত বছর পর্যন্ত আছি, আমার এই দুরবস্থা কতদিন চলছে? বলে 18 বছর। বলে তার আগে আমরা যখন ভালো ছিলাম, আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, কষ্ট ছিল না, কতদিন আমরা সেটা এনজয় করেছি বলো তো? বলে 80 বছর। তখন তিনি বললেন 80 বছর আল্লাহ এত সুখে শান্তিতে রাখলেন, আর মাত্র 18 বছর আল্লাহ একটু আমাদেরকে পরীক্ষা করছেন, কেন অস্থির হব? তিনি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছিলেন না যে আল্লাহ আমার মুসিবত দূর করে দেন, কিন্তু ওনার বিবি চাইলেন। এছাড়া যখন মানুষ এই কথা বলা বলি করলো, তখন গিয়ে তিনি আল্লাহর কাছে তাও বললেন যে আল্লাহ আপনি তো অনেক দয়াময়, কিন্তু এই কথা বলতে সংকোচ যে আল্লাহ আমার বিপদ উদ্ধার করে দেন না। তো এটা মুখে বলা লাগে না, আল্লাহ তাআলা মানুষের মনের কথা বুঝেন না। কোন কোন ভদ্র মানুষ আছে যে তারা খুবই ভদ্র কিন্তু অনেক কষ্টে আছে, তো এখন কারোর কাছে হাত পাতে না যে আমি মুসিবতে আছি একটু সাহায্য করেন। এরকম লোক পৃথিবীতে আছে না? খুব কম আছে, কিন্তু এরা তাদের মান সম্মান আল্লাহর কাছে হাত মানে আল্লাহর কাছেই চায়, মানুষের কাছে চায় না। তো এরকম লোককে আপনি যদি দেখেন
কেমন আছেন, কেমন সংসার কেমন যাচ্ছে? আছি আলহামদুলিল্লাহ, আছি আলহামদুলিল্লাহ, এর বাইরে কিছু কয় না, আছি আলহামদুলিল্লাহ। তো কণ্ঠের মধ্যে কিছু বোঝা যায়, কিন্তু আসলে মুখ থেকে যেন একটু কষ্টে আছি, একটু সাহায্য করতে পারলে ভালো হতো, এই কথাটাও বলে না। কিন্তু বুদ্ধিমান মানুষ বুঝে যে মনে হয় যেন সে কষ্টে আছে, তো সে না চাইলেও আপনি তাকে দিবেন। আপনি টের পেয়ে গেছেন যে আসলে বেচারা অনেক কষ্ট আছে, মুখ খুলে বলছে না। তো আপনি যদি এরকম বিবেচনা করতে পারেন, আমার আল্লাহ কি বিবেচনা করতে পারেন না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বুঝছেন যে তিনি মুখ খুলে বলছেন না, তো তিনি শুধুমাত্র ওনার অবস্থাটা আল্লাহর কাছে ছেড়ে দিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে কবুল করে ফেললেন, ওনাকে সিদ্ধান্ত দিলেন যে ফাসতাজাবনা লাহু, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে ওনার দোয়া কবুল করে ফেলবেন। ফাসতাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে ফেললাম, তার এই ইনডাইরেক্ট দোয়াটা আমি কবুল করে ফেললাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যত কষ্ট ছিল সব দূর করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার আহলকে ফেরত দিলাম। কোন কোন রিওয়ায়াত আছে যে 7টা ছেলে মারা গিয়েছিল, সবাইকে জিন্দা করে দিয়েছেন। এরপরে সেম নাম্বার আবার নতুন করে দিয়েছেন, আরো 7টা। আবার কেউ কেউ বলেছে যে না, আগের গুলার মতোই 7টা দিয়েছেন, আরো এক্সট্রা দিয়েছেন, ওগুলাকে আর জিন্দা করেন নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে একবারই পাঠাবো। তো এই দুইটা তাফসীর এসেছে। আর ওয়ামিসলাম মাহুম, তার সমসংখ্যক আবার দিলাম আমি এক্সট্রা। রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে এটা রহমত দিয়ে তাকে আমি ভরপুর করে দিলাম, সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এই যে তিনি আল্লাহ তাআলা কবুল করলেন নবী আইয়ুব থেকে, ঠিক সেম লাইনে আল্লাহ তাআলা বলেছেন নবী ইউনূসের ব্যাপারে। সে ইউনূস আলাইহিস সালামটা একটু পরে আসছে আমাদের সামনে, আশা করছি আসতেছে। তার শেষ দিয়ে এই আয়াতকে 84 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা শেষ করলেন কিভাবে? ওয়া যিকরা লিল আবিদিন, আর এই ঘটনার মধ্যে যারাই আল্লাহর ইবাদত করে তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা আল্লাহর ইবাদত করে মুত্তাকি বান্দাগণ, তাদের জন্য অনেক শিক্ষা আছে। তো মুত্তাকি বান্দাদের জীবনে যদি আল্লাহ পরীক্ষা করেন, তাহলে পরীক্ষা করলে তারা দুঃখে কষ্টে থাকে। কত রকমের দুঃখ কষ্ট আছে, অভাব অনটন আছে এক দুঃখ কষ্ট, কারো আছে স্বাস্থ্য একেবারে জটিল রোগে আক্রান্ত, কারো আছে আপনার কিছু হয়তো তার বিবির থেকে কষ্ট পাচ্ছেন, বা বিবি দিনদার স্বামীর থেকে কষ্ট পাচ্ছেন। এরকম কেউ আছে যে আত্মীয় স্বজন দুর্ব্যবহার করছে, কেউ আছে জাগা জমি সব কেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এক ভাই আমাকে আসছিলেন, তার নাম বলবো না, যে ওনার একে নিকট আত্মীয় বাড়িঘর দখল করে মানে ওনাকে এত কষ্টে ফেলে দিয়েছেন। অনেক কষ্টের সারা জীবনের সঞ্চয়কে যেখানে বাড়িঘর করেছেন, নিজে আপন রক্তের আত্মীয়কে দিয়েছেন থাকার জন্য টেম্পোরারিলি, এখন পুরো দখল করে ওনাকে আউট। অনেক বলে যে আমার অনেক কষ্ট হচ্ছে। কত কষ্ট এগুলো, তাই না? হালাল রুজিকে এভাবে আরেকজনকে কেড়ে নিয়ে চলে যায়, মুখের গ্রাস কেড়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। কত জালিম পৃথিবীতে মানুষ আছে। তো এগুলো পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়। তো পরীক্ষা হয়ে গেলে এখন যারা নেককার আছে তারা, অথবা তাদের ব্যাপারে লোকেরা মন্তব্য করতে পারে, উনি না এত ভালো দিনদার পরহেজগার মানুষ, ওনার এই দুরবস্থা কি জন্য? বলতে পারে না মানুষ? বলতে পারে। ওনার মনে করেন ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, ওনার বিবির সঙ্গে কোনো পরিমাণা হয় নাই, ওনার ছেলে মেয়ে হয়তো মনে করেন একটা নষ্ট হয়ে গেছে নূহ আলাইহিস সালামের ছেলের মতো, বলে উনি তো খুব পরহেজগারি দেখায়, কিন্তু ওনার ছেলে মেয়ের অবস্থা জানেন নাকি? মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে, এগুলো শুনলে তার কষ্ট লাগবে। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়া যিকরা লিল আবিদিন, যারা ইবাদত করে এবং পরীক্ষা নিরীক্ষায় পড়লে তাদের যদি কষ্ট হয়ে যায়, সেখানে তাদের জন্য লেসন আছে। আর আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে এক দিনদার হইলে একেবারে সুখ শান্তিতে কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, আরামসে দিন চলে যাবে, যেহেতু আপনি মুত্তাকি মানুষ। এরকম খবর আল্লাহ দিয়েছেন নাকি? না, বরঞ্চ কি বলেছেন? আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মাফ চাই যেন আল্লাহ আমাদের মুসিবতে কষ্ট না ফেলেন। সাল্লাল্লাহু আলাইহি আফিয়া, আল্লাহর কাছে সবসময় তোমরা আফিয়ত চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু পরীক্ষা যদি আল্লাহ তাআলা নিজ সিদ্ধান্তে করেন, এই পরীক্ষায় পাস করতে হবে না ফেল করতে হবে? পাস করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জীবনে আমি পরীক্ষা করবো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করবো, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হ্যাঁ, যে তোমাদেরকে আমি ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা এগুলো দিয়ে পরীক্ষা করব, এরপরে তোমাদের
টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কৃষি ক্ষেত্রে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এগুলো দিয়ে পরীক্ষা করব। তোমাদের জীবনের নিরাপত্তা না থাকতে পারে, হুমকি চলে আসতে পারে, এগুলার দিয়ে পরীক্ষা করব। অনেক রকম পরীক্ষা হবে। এই পরীক্ষা তারা টিকে থাকবে অবাশ্বেরই সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ। সকল পরীক্ষায় তারা আল্লাহর দিকেই শুধু নিসবত করবে, আল্লাহর দিকেই তারা ঝুঁকবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ কষ্ট বেশি হয়ে গেলে এই কথা বলবে। এটাও একটা দুঃখ কষ্টের যিকির, দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত শুধু মানুষ, আমরা মনে করছি কেউ মারা গেলে শুধু এই দোয়াটা পড়তে হয়। এটা ঠিক, এটা তো অনেক বড় দুঃখ কষ্টের বিষয় না। প্রিয়জন কেউ ইন্তেকাল করেছে, এটা একটা বিপদ। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যে কোনো বিপদ হলে, আপনি একটা মাথার মধ্যে হঠাৎ করে বাইরের সময় দরজায় আঘাত পেয়েছেন, তখন একটা দুঃখ কষ্ট পেলেন, তখনও বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দিন হারিয়ে গেছে, এটা তো একটা কষ্টের বিষয়। চাবিটা কই গেল, 3 ঘন্টা লাগতেছে, খুঁজে পাচ্ছেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যবসা লস হয়ে গেছে, আপনার এই কি বলে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছে, আপনার বাস আর নাই, আপনার গাড়ি নাই, সব কিছুর মোকাবিলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ কষ্টের এটা একটা বড় যিকির এবং দোয়া। এরকম যিকির যেই ব্যক্তি করে যে কোনো দুঃখ কষ্টের খবরে, তাহলে তার জন্য কি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই লোকগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি নাজিল হবে, রাহমাত নাজিল হবে শুধু। ও রাহমা, দিলটাকে আল্লাহ শান্তি দিয়ে দিবেন। বিপদ অনেক বড় এসেছে, কিন্তু আপনার দিলে যদি আল্লাহ তাসাল্লি দিয়ে দেন, সান্ত্বনা দিয়ে দেন, রহমত দিয়ে দেন, তাহলে বড় বিপদও আপনার জন্য ছোট হয়ে যাবে। আর যদি অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং তাসাল্লি, সান্ত্বনা না আসে, তাহলে ছোট বিপদটার জন্য হায় রে সর্বনাশ, কি হলো, কি করি না করি, অস্থিরতা, ঘুমাইতে পারি না, শান্তি নাই, খাবার দাবার নাই, বেহুশ হয়ে গেছি, অস্থিরতা দেখা দিবে, তাই না? তাহলে বিপদে এই দোয়াটা পড়তে হবে। এই হলো একটা। এরপরে আসলো যে সবরের কথা, আর একটু পরে আবার আসবে যে ফাস্তাজাবনা লাহু, ওনার দোয়া আমি কবুল করেছি। ওনার মতোই আসবে ইউনূস আলাইহিস সালামের একই কথা, তিনিও আল্লাহর কাছে দরখাস্ত দেন যে আল্লাহ বিপদে পড়েছি, উদ্ধার করো, সেটা আসছে ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পেলাম যে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক, পরীক্ষা নিরীক্ষা, বিপদে আপদে কোনো অবস্থাতে যেন দুর্বল না হয়ে যায়, বরঞ্চ বিপদে আপদে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে সম্পর্ককে আরও মজবুত করে নেব। তাহলে আমাদের সমস্যাটা আল্লাহ হয়তো দূর করবেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে সবর দেবেন, অথবা আমাদেরকে সহ্য করার মতো অ্যাবিলিটি আল্লাহ তাআলা দান করবেন। অস্থিরতা, কষ্ট আমাদের দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে না। এরপরে আমরা আসি পরবর্তী নবীদের কথা। তিনি আল্লাহ তাআলা বলছেন এখন আরো কয়েকজন নবীর কথা। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া দাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আর আরেক নবী ইসমাঈল, ওনাকে ভালো করে চিনি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আর ইদ্রিস আলাইহিস সালাম যার পিতা ছিলেন শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে। এরপরে জাল কেফেল মানে জুল কেফল নামে আরেকজন নবী এসেছিলেন। ওনার ব্যাপারে এত বিস্তারিত আসেনি বর্ণনা। এই 3 নবীর কথা বললেন, আর বললেন যে কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই অনেক ধৈর্যশীল ছিলেন, অনেক সবর করেছেন। নবুয়তের দায়িত্ব পালন করতে হলে অনেক সবর করতে হবে। এখানে মেসেজ দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আগের নবীরা যেভাবে সবর করে করে দাওয়াতি কাজ অব্যাহত রেখেছেন, দিনের কাজ চালিয়ে গিয়েছেন, দুশমনীকে তোয়াক্কা করেননি, পরোয়া করেননি, আপনার জন্য এরকম তাদের মতোই সবরের সাথে এগিয়ে যেতে হবে। আর শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, আমরা পরবর্তী পর্যায়ে ওনার উম্মত যারা দাঈ আল্লাহর কাজ করব, দাঈ আল্লাহর কাজ করতে গেলেও কিছু পরীক্ষা নিরীক্ষা জীবনে আসে, নাকি আসে না? আল্লাহ যারা দিনকে মহব্বত করেন তারা আপনাকে অনেক মহব্বত করবেন, আর যারা দিনের দুশ্মন তারা আপনাকে মহব্বত করবেন? তারা আপনার দুশ্মনী করবেন, তারা আপনার যত ক্ষতি করা সম্ভব আপনার বিরুদ্ধে বদনামি রটাবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করবেন, আপনাকে তারা মৃত্যুদণ্ড দেবেন, আপনাকে তারা জেলে ঢুকাবেন, আপনাকে তারা হত্যা করবে, তাদের এই কাজ। তো হে নবী, সবাইকে এভাবে সবর করতে হবে, আপনাকেও সবর করতে হবে, আপনার উম্মতকেও সবর করতে হবে দিনের কাজে, দিনের উপর টিকে থাকতে হলে, দাওয়াতি কাজ করতে হলে, দাঈ আল্লাহর কাজ করতে হলে।
ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, এদের সবাইকে আমি আমার রহমতে ঢুকিয়ে দিয়েছিলাম। তো যদি আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহর রহমতে ঢুকিয়ে দেন, যারা নবীর কাজ করবেন, নবীর উত্তরাধিকারী হবে যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী সবচেয়ে বড় হচ্ছে উলামায়ে কেরাম, তাদেরকে দিনের কাজ চালিয়ে যেতে হবে। ওলামারা শুধু দাওয়াতি কাজ করবেন না, দাওয়াতটা ঠিক মতো হচ্ছে কিনা শরীয়তের লাইনে এগুলো চেক করে করে তাদেরকে হেল্প করবেন, তাই না? ওলামাদের দায়িত্ব সাধারণ দায়ী ইলাল্লাহর তুলনায় বেশি না? অনেক বেশি। আর দায়ী ইলাল্লাহরা যদি বসে আর কোনো দ্বীনি বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, তখন কিন্তু শুধু দায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে না, আলেমদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। আলেমদের ফতোয়া কোনটা, সেটা তাদের এক্সট্রা দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী, তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, কিন্তু দায়িত্ব বাড়লেও কষ্ট হলেও আমি তাদেরকে আমার রহমতে ঢুকিয়ে দেব। কাউকে যদি আল্লাহর রহমতে ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ, তার আর কোনো দুঃখ থাকবে? আর কোনো কষ্ট থাকবে? কিচ্ছু না। দুনিয়ার দুঃখ কষ্টে যারা চলে গেলেন, যারা জালিমদের হাতে নির্যাতিত হলেন, যাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলা হলো, কোনো দোষ নাই। কি দোষ? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কোনো অপরাধ ছিল না, তারা চোর নয়, তারা দুষ্কৃতিকারী নয়, তারা অন্যায়ভাবে কাউকে আঘাত করে না। শুধু একটাই দোষ তাদের, যে তারা আজিজ, মহাশক্তিশালী আল্লাহ, আল হামিদ, সব প্রশংসিত আল্লাহ, তার উপর তারা ঈমান এনেছিল, সেই পথে তারা টিকে থেকেছিল, কাজেই তারা আল্লাহর রহমতের উপযুক্ত। ইন্নাহুম মিনাস সালিহিন, এরা সবাই ছিলেন অনেক নেককার। দায়ী ইলাল্লাহকে নেককার হওয়া লাগবে, আলেমদেরকে নেককার হওয়া লাগবে। খালি যদি দাওয়াতি কাজ করি আর এলেম প্রচার করি, কিন্তু আমাদের এলেমে এবং দাওয়াতের সঙ্গে আমাদের নিজেদের আমলের উন্নতি হয় না, আমাদের নেক কর্ম বাড়ে না, আমরা নিজেরা হারাম থেকে গুনাহ থেকে দূরে থাকি না, তাহলে কিন্তু রহমত পাবো না। এই আয়াতে সেই ইঙ্গিত রয়েছে, মিনাস সালিহিন হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দায়ী ইলাল্লাহদের অনেক বেশি হওয়া লাগবে। সেই দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে, সেই দাওয়াতের ইম্প্যাক্ট, সেই দাওয়াতের ফলটাও দুনিয়াতে অনেক ভালো হবে। তারপরে এটা অর্থ এই নয় যে দাওয়াতি কাজে যদি খুব বেশি সাড়া না পাওয়া যায়, খুব বেশি জনপ্রিয়তা যদি অর্জন না করতে পারি আমরা, তাহলে আফসোস করার কোনো কারণ নাই। আর বেশি জনপ্রিয়তা হয়ে গেলে এটার জন্য খুব আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে কবুল হলো কি না এই খবর আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেদিকে নজর দেওয়া দরকার, সেদিকে নজর দেওয়া দরকার। কোন কোন নবী আছেন যারা অনেক দাওয়াতি কাজ করেছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন নবী এসেছেন তার পিছনে বিশাল মানুষের হাজার হাজার মানুষ, কোন নবীর পিছনে আরো কমে শত শত মানুষ নিয়ে আখিরাতে উঠবে মাত্র, কোন কোন নবীর পিছনে মাত্র কয়েক দশক মানুষ, 100 পুরে নাই, কোন কোন নবীর পিছনে উম্মতের সংখ্যা কয়েক গন্ডা মাত্র, কোন কোন নবীর পিছনে উম্মতের সংখ্যা 2-1 জন, কোন নবী আছে পিছন দিকে একজনও নাই উম্মত। তো এই নবীরা কি জনপ্রিয়তা হয় নাই, অর্জন করেন নাই, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন নাকি? আল্লাহ তাআলা দেখবেন, এই তুমি ডিউটি ঠিক মতো পালন করেছিল কিনা। মানুষের কপাল খারাপ হলে তো কিছু করার নাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো আমাদেরকে খেয়াল করতে হবে কোনটা দিলে কিভাবে করলে লোকেরা খুব খুশি হয়ে যাবে, আমাদের পিছনে একদম লাইন ধরে ছুটবে, সেটা আমাদের টার্গেট হওয়া ঠিক না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যারা দাওয়াতি কাজ করি, দিনের কাজ করি, কোনটা করলে মানুষ বেশি আসবে এইটার অস্থির হয়ে যায় শুধু, এইটা ঠিক নয়। হ্যাঁ, বেশি মানুষকে দাওয়াত দিতে পারলে তো আল্লাহর কাছে কবুল হলে তো অনেক মর্যাদা, কিন্তু যদি আমাদের প্রোগ্রাম, কর্মসূচি, আমাদের নিয়ত, আমাদের ইখলাস এগুলো কমতি হয়ে যায়, মিনাস সালিহিন না হতে পারি, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা মাফ করুন, কোনো লাভ নাই। এই এক একটি আয়াতে অনেক শিক্ষা আছে, শুধু নবীদের ইতিহাস পড়ে দেওয়া নয়। এগুলোকে আল্লাহ তাআলা কোরআনে শুধু ইতিহাসের বই নাকি কোরআন? আমাদের জন্য শিক্ষা, প্রতিটি শব্দের মধ্যে আমাদের জন্য শিক্ষা। উই হ্যাভ টু রিলেট টু আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের জীবনে কোথায় এক একটি আয়াত, কোথায় এক একটি শব্দ, কোথায় আমাদেরকে হিট করছে, আমাদের সামনে রাখতে হবে। আমাদের প্রত্যেকটি জীবনের ব্যক্তিগত এবং সামষ্টিক এবং দিনই দুনিয়াবী প্রত্যেকটি কাজকে কোরআনের সঙ্গে মিলাতে হবে। তারপরে আল্লাহ তাআলা আরেক নবীর কথা বলছেন। এর আগে বলেন কুল্লু মিনাস সাবিরিন, তারা সবাই সবর করেছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবরের তালকিন দেওয়া হচ্ছে, উম্মতকে সবরের তালকিন দেওয়া হচ্ছে। দাওয়াতি কাজ করতে গেলে তাহলে করা যাবে? হ্যাঁ, সবর করতে হবে, সবর করতে হবে। অনেকদিন দাওয়াত দিলাম, সুবিধা হয় না, আর বন্ধ করে দিই, এগুলার দিলে কোনো রহম নাই। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, এগুলোর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, বাদ দাও। এই চিন্তা করা যাবে? না, এই চিন্তা করা যাবে না। দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আপনি যতবার দাওয়াত দিচ্ছেন ততবার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমাদের ইখলাস থাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মতো চলি। যে কোনো কাজ, যে কোনো ইবাদত, দাওয়াত, ইলম কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত মনে রাখতে, একদম মুখস্থ করে নিতে হবে। কোনো দিনের কাজ আল্লাহ কবুল করবেন না দুইটা শর্তের একটা মিস হয়ে গেলে। একটা হলো সহি নিয়ত, ইখলাস, আর দুই নম্বর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা মোতাবেক কাজটা হচ্ছে কিনা। আমি বিশাল এক মাজলিস বানালাম, লক্ষ লক্ষ লোক এসেছে, কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে এখানে তরক করে ফেলেছি, এখানে উল্টাপাল্টা কিছু কর্মসূচি ঢুকিয়ে দিয়েছি। এখানে নারী পুরুষের সমাগম, মাশাআল্লাহ, হাজার হাজার নারী পুরুষ, একদম কোনো পর্দা পর্দার বালাই নাই। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করা হয়েছে, এটা আল্লাহর কাছে কবুল হবে? হবে না। মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে যে ইখলাসের কমতি হয়ে গেলে কবুল হবে না, শরীয়তের বাইরে কোনো কাজ করলেও সেটাও কবুল হবে না। এটাই হচ্ছে দুটো শর্ত। এই সমস্ত আইমায়ে কেরাম একমত। অনেক ইখলাস আছে কিন্তু আমি একটু লুজ, তাহলে কবুল হবে না। আবার আছে যে আমি হয়তো শরীয়তকে শক্ত করে পালন করি কিন্তু আমার ভিতরে, আল্লাহ মাফ করুন, ইখলাসের কমতি আছে, সেটাও কবুল হবে না। দুটো একসঙ্গে লাগবেই লাগবে। এরপরে আসলো আমাদের নবী ইউনুস আলাইহিস সালামের খবর। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। আর নুনওয়ালা, নুন মানে হুত, হুত মানে বড় মাছ। সবচেয়ে বড় মাছ কোনটা পৃথিবীতে? তিমি মাছ, বিশাল এক তিমি মাছ। তিমি মাছে মাঝে মধ্যে ডকুমেন্টারি দেখলে যখন সাগরে দেশে চলে, মনে হয় তুফান চলতেছে তার পিছন দিয়ে, এখন এদার ওদার করে, অনেক এত বড় শক্তিশালী মাছ। তো তিনি চলে গেলেন, ইযযাহাবা মুগাদিবান, তিনি রাগ করে চলে গেলেন। রাগ করে চলে গেলেন, কি রাগ করলেন? যে ওনার উম্মতকে অনেক দাওয়াত দিলেন, বহুদিন পর্যন্ত দাওয়াত দিলেন, তাদের কোনো খবর নাই, তারা দাওয়াত কবুল করলেন না। এই জন্য তিনি একটু মনে করলেন যথেষ্ট দাওয়াত দিয়েছে, আর দরকার নেই এদেরকে, এই দেশে আর থাকবো না, অন্য জায়গায় চলে যাই। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা লোকেরা তো কবুল করেন নাই, কিন্তু উনি ওদেরকে ফেলে মদিনায় যান নাই, অপেক্ষা করেছেন। কখন গিয়েছেন মদিনায়? হিজরত কখন করেছেন? যখন আল্লাহ তাআলা বলছেন এবার যান, তখন গিয়েছেন। সাহাবীরা হিজরত করেছে, সবাই অপেক্ষা আছে তিনি কখন আসবেন, তিনি কখন আসবেন। কিন্তু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইশারা দিয়েছেন যে আল্লাহ যখন আমাকে ইশারা করবেন তখন যাব। তো এরকমই তিনি এটা মিস করেন নাই। কিন্তু ইউনুস আলাইহিস সালাম কি করলেন? ওনাকে বলা হয়েছে জান্নুন, অর্থাৎ মানে মাছওয়ালা, মানে যে নবীকে মাছে খেয়েছে, মাছের পেটে, এই জন্য মাছওয়ালা নাম দিয়েছেন আল্লাহ তাআলা। যে ওই নবী রাগ করে চলে গেলেন। উম্মতের কথা শুনে না নবীরা রাগ করে চলে যেতে পারবেন না। আর যখন আল্লাহ বলবেন এবার যান, তখন গিয়ে যেতে হবে। এই যে বিভিন্ন জায়গায় কমে লুত থেকে শুরু করে আসছে না, আল্লাহ লুত আলাইহিস সালাম বলছেন যে আপনি যান তাড়াতাড়ি, আপনার বিবিকে নিয়ে আজকে রাতেই ভাগেন, আপনি বিবি ছাড়া বাকিদেরকে নিয়ে ভাগেন। তখন গিয়েছেন। তো ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলা কথা বলার আগেই একটু রাগ করে চলে গেলেন। তো মুগাদিবান রাগ করলেন। এখন কেউ কেউ বলছে যে আল্লাহর উপর রাগ করছেন, এটা একদম অন্যায় কথা। তিনি রাগ করেছেন তার কওমের উপরে, নবী কেমনে আল্লাহর উপরে রাগ করে? তার তো নবী হওয়ার কথা না। ফাযান্না, রাগ করতে চলে গেলেন। ফাযান্না আন লান নাকদির আলাইহি, আর সে মনে করেছিল যে আমি তারপরে এই তার তকদিরে এমন কোনো কঠিন পরীক্ষা রাখবো না। তিনি চিন্তাই করতে পারেননি, এটা বুঝতেই পারেননি যে চলে যাওয়াটা যে একটা আল্লাহর কাছে বড় একটা অন্যায় কাজ হয়েছে। যদিও তিনি এমনি কোনো হারাম গুনার কাজ করেননি, শুধুমাত্র দাওয়াতি কাজে কবুল না করার কারণে মনের ভিতরে কষ্ট এসেছে, এটা তো এত বড় অপরাধ না স্বাভাবিকভাবেই। তো উনি বুঝতে পারেননি যে এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ওনাকে এই কষ্টে ফেলে দিতে পারেন। তা ফেলে দেওয়া হলো, এবং সেটা তো আপনারা কাহিনী শুনেছেন যে উনি যখন দেশ থেকে পার হয়ে যাচ্ছেন,
এবং তিনি ছিলেন যে এলাকায়, সেই এলাকার পরে একটা সাগরের মতো ছিল, এই সাগর পাড়ি দিয়ে ওই এলাকা আরেক দেশে তিনি যাবেন। তিনি একটা জাহাজে উঠলেন, তখনকার জাহাজ এখনকার জাহাজের মতো এত বড় না, নৌকার মতো বা হয়তো একটু বড় নৌকা, সেখানে উঠলেন। উঠার পরে সেখানে দেখা গেল যে একজন প্যাসেঞ্জার বেশি হয়ে গেছে, যেভাবে তাফসিরে এসেছে। এখন নৌকা ডুবু ডুবু অবস্থা, একজনকে কমালে তাহলে নৌকাটা বাঁচবে, না হলে সবাই ডুবে মরবে। এখন এই কোন একজন যাবে? তারা যারা পার হয়ে যাচ্ছেন তারাও আবার ওনাকে চেনেন যে উনি ভালো মানুষ, উনি নবী। তো এখন তারা বলে যে না, এক কাজ করি, আমরা ওই লটারির মতো করে নাম লিখে দেই, যার নাম উঠে তাকে ফেলে দিতে হবে। তো প্রথম ধাক্কাতেই যখন ড্র করা হলো, নাম এসে গেল ওনার। সবাই বলেছে না, আল্লাহ নবীর এভাবে ফেলে দেওয়া যায় না, আমরা আবার দেই। দ্বিতীয়বার দেওয়া হলো, আবার ওনার নাম। তারা কিছুতে না না না, এটা হয় না, আমরা আবার দিই। আবার দিলে তারপরে ওনার নাম। তোমরা থামো, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহর অর্ডার, আই এম রেডি, যাও তোমরা সেফলি জাম্প দিয়ে আমরা আল্লাহর নাম পরে চলে যাই। তিনি সাগরে ঝাঁপ দিলেন, আর এক তিমি তো রেডি হয়ে আসে, হাঁ করে গিলি ফেললো, পেটের একদম ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে তো, ওখানে গিয়ে তো হজম হয়ে যাওয়ার কথা, নিয়েছেন, নিঃশ্বাস কামড়ে নিয়েছেন। এখন আমি কিছুদিন আগে পড়লাম, একটা রেফারেন্সটা ভুলে গেলাম, যে তিমি মাছের একটা মেকানিজম আছে, তাদের ওখানে অক্সিজেন যাওয়ার ব্যবস্থা আছে। সায়েন্টিফিক নাকি একজনে প্রমাণ করেছে এটা, অক্সিজেনের শর্টেজ হয়নি, কিন্তু যার ফলে উনি হজম হননি, উনি এভাবে আছেন, ওনার নিঃশ্বাস চলতেছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু তিনি জানেন তিনি বড় অন্ধকারের মধ্যে আছেন। ফিজুলুমাত ফানাদা ফিজুলুমাত, অন্ধকারে ঢুকে মাছের পেটে। অন্ধকার, কত বড় অন্ধকার হতে পারে। এবং কোন কোন রেওয়ায়েতে আসে যে এই তিমিটা এটা খেয়ে তার ভিতরে তো দেখছে যে কি জানি খেলাম, আমার তো সুবিধা মনে হচ্ছে না। তখন সে একদম নিচে চলে গেছে, একেবারে সমুদ্রের একেবারে মাটির নিচে চলে গেছে। কত গভীর হতে পারে সমুদ্র, সেখানে চলে গিয়েছে। তো এখন ওখানে তো উনি আসেন, এখন উনি দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি সব কিছু থেকে পবিত্র, আপনি কোনো অপূর্ণাঙ্গতা, কোনো ত্রুটি, এগুলো সব কিছুর ঊর্ধ্বে, আপনি সব দিক থেকে কামাল। আল্লাহ তাআলা গ্লোরিফিকেশন, প্রশংসা করছেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো বোধহয় অন্যায় করে ফেলেছি আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি। এই জালিমিন বলতে যে আমি বড় গুনাহ করেছি, যে হারাম কিছু খেয়ে বসছি, এরকম কিছু না, কিন্তু আমি বোধহয় আপনার হুকুমের অপেক্ষা না করে সেটা আমি বোধহয় একটা অন্যায় করে ফেলেছি আল্লাহ। এই তিনি দোয়া করছেন। তারপরে ওনার দোয়া ওই নিচের থেকে আল্লাহর আরশে চলে যাচ্ছে। আমরা যে দোয়া করি, এই দোয়া সোজা আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ। আকাশ বাতাস যত পাওয়ারফুল দোয়া হয় তত দ্রুত গতিতে যায়। এই জন্য একটা হাদিসে এসেছে, মা বাবা দোয়া সন্তানের জন্য সোজা আল্লাহর আরশে চলে যায়, আর জালিমের দোয়া, জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া সোজা আকাশে চলে যায়। সুবহানাল্লাহ। তো ওনার দোয়া চলে যাচ্ছে ওদিকে। এখন উপরে যারা ফেরেশতা আছেন তারা শুনতে পান যে দোয়া শোনা যায়, জিকির বা এই ফরিয়াদ শোনা যাচ্ছে, অনেক দুর্বল স্বর, কিন্তু মনে হয় চিনি আল্লাহ বুঝি, কিন্তু ভালো করে বুঝতে পারছি না। কারণ উনি জমিনে থাকা অবস্থায় যেটা হতো, আওয়াজটা অনেক গভীর নিচ থেকে আসছে, বিদায় এটা একটু পানি টানি ঠেলে আসতে একটু দুর্বল লাগতেছে ওনাদের কানে। আল্লাহ মানে জন্য চিনি। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, হ্যাঁ একটু বাইরে গিয়ে কথা বলেন, যিনি ফোনে কথা বলছেন, সরি। তারপরে ফেরেশতারা বলেন যে আল্লাহ এটা কার দোয়া, চিনি মনে হয় না, কিন্তু অনেক দূর থেকে দুর্বল দোয়া আসতেছে। আল্লাহ বলে, চেনো না, চিনি তো আমার নবী মাসওয়ালা ইউনূস আলাইহিস সালাম। তো এই বিপদে তিনি পড়ে গেছেন, তো আল্লাহ আপনি তাকে উদ্ধার করবেন না? হ্যাঁ করব।
কারণ সে তো দুনিয়াতে বিপদে পড়ার আগে আমাকে ডাকছিল, এই জন্য আমি তাকে উদ্ধার করব। তো যারা বিপদে পড়ার পরে আল্লাহ তাআলাকে ডাকে তাদের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। যারা শুধু বিপদে পড়লে ডাকে তাদের তুলনায় যারা আগে বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন ওদের দোয়াটা বেশি কবুল হবে, যে আমি তো দোয়া কবুল করব। এখন ইনি দোয়া করলেন, কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে তো কোনো দোয়া তো নাই যে আল্লাহ আমাকে উদ্ধার করেন, ঠিক ওই আগের আইয়ুব আলাইহিস সালামের মতোই। এখানে আরেক রকম ইনডাইরেক্টলি যে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, যে আল্লাহ এখন বাকিটা তো আর পাওয়া লাগবে না। ওনার ভাষায় বোঝা যায় এখন আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করার জন্যই উনি সরাসরি সংকোচ করছেন মুখ দিয়ে বলতে, কিন্তু আল্লাহ তাআলা তো ওনাকে উদ্ধার করতে পারেন। ভদ্র ভাষায় দোয়া করছেন, নিজের ত্রুটির দিকে তাকাচ্ছেন, নিজের গুনার দিকে তাকাচ্ছেন। এটা বলতে পারছেন যে আল্লাহ আমি তো বহুদিন দাওয়াত দিলাম, এরা তো কবুল করলো না, এখন আমি কি করতাম? চলে আসছি, বলে হলো হয়েছে আল্লাহ দোষটা আমি বেশি করি না, বলছে তারা বেশি করছে, তারা ডুবার কথা ছিল, তাদেরকে ডুবান আল্লাহ আমার বাড়ি করে দেন, এটা তো বলেন নাই। এটা না বলার মধ্যে অনেক বড় হেকমা আছে, এটা বিশাল এক হেকমা, অনেক বড় একটা জ্ঞান এখানে আছে, বড় শিক্ষা আছে, সেটা আমাদের জন্য আছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু তাকেই দেই নাই, এটা তার জন্য খাস ছিল না। যুগে যুগে মুমিনগণ যখন বিপদে পড়বে তারা আমাকে ডাকলে, মুমিন হিসাবে থাকলে আমি তাদেরকে এইভাবেই নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সবাইকে তিনি এভাবে নাজাত দিবেন। তার আমরা এটাও শিখলাম যে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা নাজাত দেন, শুধু ওনাকেই দেন নাই, এই দোয়াটা ওনার জন্য খাস নয়, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে দাওয়াতে জিন্নুন ইদ হুয়া ফি বাতনিল হুত, ওকে, এই দোয়াটা ফাইন্নাহু লাম ইয়াদাউ বিহা মুসলিমুন রাব্বাহু ফি শাইইন ইল্লা ইসতাজাবা লাহু। অন্য হাদিসে এসেছে মান দা বিদুআ ইউনুস উস্তুজিবা লাহু, যেই ব্যক্তি কোনো এই বিপদে পড়ে দোয়া উ মাকরুব ইউনুস আলাইহিস সালামের দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই নাজাত দেবেন। সুবহানাল্লাহ, এই কনফিডেন্স করে। কাজে কেউ যদি আপনাকে অনেক কষ্ট দেয় তাহলে তার বিরুদ্ধে শুধু বদদোয়া না করে আমরা নিয়ম হলো কি নিজেদের তওবা করব বেশি করে। এখন স্বামী স্ত্রী দরবার হয়, তারপরে আপনার এই পার্টনারের সঙ্গে পার্টনারের দরবার হয়, এগুলোর মধ্যে আমরা যখন বসি আমরা কিছু হয়তো আমার দোষ আছে, কিছু আরেকজনের দোষ আছে, কিন্তু আমরা যখন কথা বলতে যাই তখন আমরা কার দোষ বলি বেশি? আরেকজনের। আমার যে আছে ওটা কোনো রকমে উল্লেখই করি না, সমস্ত দোষ আরেকজনের। এরকম করি যখন মানুষ বলবে, আলোচনা করবে, তার দোয়া কি আল্লাহ বেশি কবুল করবেন? তাহলে কার দোয়া বেশি কবুল করবেন? যে নিজেরটা চিন্তা করবে আমি কোথায় ভুল করেছি। ইউনূস আলাইহিস সালাম কি ভুল করলেন, তার তুলনায় ওনার কওমের ভুলটা বেশি ছিল না? তো এই জন্য আপনার ভুল যদি কমও হয় তাহলে আপনি কমটাকে স্বীকার করেন যে হ্যাঁ আমি এটা করেছি, আল্লাহর কাছে স্বীকার করেন। আর বান্দার সঙ্গে যদি আপনি সম্পর্ক আপনার ঠিক করতে চান তাহলে বলেন যে হ্যাঁ আমারও তো কিছু আসলে মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এটা করা ঠিক না, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, তওবা করি, এবং আমি ভবিষ্যতের জন্য এইগুলো থেকে দূরে থাকতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে এগুলোর ঊর্ধ্বে উঠান, আমি আখিরাতে আল্লাহর কাছে দায়ী হতে চাই না, তাই না? এভাবে করে করলে তখন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন নিজের ভুলটা স্বীকার করলে। এই জন্য রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এভাবে বলা, আর মানুষের সঙ্গে যাদের লেনদেন আমাদের আছে তাদের সঙ্গে আমাদের ভুলটাকে আমরা স্বীকার করে ফেললে আল্লাহ তাআলার সাহায্যটা বেশি করে আসবে। এখন আসবেন, দেখেন এখানে ওই যে হাদিসে বলা হলো যে এই ইউনূস আলাইহিস সালামের দোয়া ধরে যে এই ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তাকে নাজাত দিবেন। কোনো মুমিন এই দোয়া করলে আল্লাহ তাকে অবশ্যই নাজাত দেবেন, উদ্ধার করবেন, বিপদ দূর করে দেবেন। এই কথা ইয়াকিনের সাথে পড়া। এখন কে পড়বে, কতবার পড়বে, এইটা হলো আসল কথা।
এখন আমরা মনে করি যে এই দোয়া তো একলা পড়ার কথা না, এটা বিশাল কতগুলো আলেমকে হায়ার করে দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াইয়ে তারপরে তাদেরকে দিয়ে একটা খতম করানো, তার নাম হলো বড় খতম। এটা কোরআন শরীফ থেকেও বড় খতম হয়ে গেছে। এই দোয়ার নাম বড় খতম কোথায় পাওয়া গেল? কোন কিতাবে লেখা আছে এটা? আর এটা খতম করতে হবে, খতমের কথা কোথেকে আসলো? যেই ব্যক্তি এটা পড়বে সেই ব্যক্তির কথা। ও কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে আপনি পড়েন। আমি এক্সাম্পল দেই যে আমার ছোটকালে মনে আছে, আমার ওস্তাদরা আমাকে নিয়ে যেতেন মাদ্রাসা যখন পড়ছি, আমরা সব মসজিদের মধ্যে বসে আছি, আর এতগুলো সিমের বিচি এনে আমরা পড়তেছি। তা আমাদের মধ্যে কিছু আবার দুষ্টু আছে, সে না পড়ে কতগুলো পার করে দেয়। আচ্ছা, এরপরে যিনি বিপদে আসেন উনি আমাদের মজলিসেই নাই। উনি কি করছেন? গরু জবাই করেছেন না ছাগল জবাই করেছেন, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, তারপর দিয়ে অমুকে টমুকে ডাকতেছেন, তিনি সিগারেট খান, চা খান, পান খান, আর ওগুলোই বাস। আর আমরা ওনার পক্ষ থেকে অন বিহাফ অফ হিম আমরা আল্লাহর পক্ষে আছে শুধুমাত্র বলতে যে আল্লাহ অনেক জুলুম করছি নিজের উপরে, আল্লাহ অনেক জুলুম করছি নিজের উপরে। এটা কিন্তু এগুলো কি এত সুন্দর একটা দোয়াকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনি চিন্তা করেন কোথায় ইসলাম, কোথায় আমরা। আবার তার 1,25,000 বার এই সংখ্যা না আসে কোরআনে, না আসে হাদিসে। কোন কিতাব থেকে বাইরে হলো এটা? এই জন্য শোনেন, কোরআন হাদিসের সরাসরি কত কাছে আসতে হবে, কত দূরে আসি আমরা। তো এই জন্য নাম্বার গণার কোনো দরকার নাই। চোখের পানি ফেলে আমি আপনি আল্লাহর কাছে এটা পড়ি, বিপদে না পড়লেও পড়ি। তওবার দোয়া, এটা ইস্তিগফারের দোয়া, গুনাহ মাফ হওয়ার দোয়া, এগুলো আমরা এইভাবে আমল করি। এইগুলো হলো দ্বীনি আমল। আর বিপদে আপদে পড়লে বিশেষ করে পড়ি, আল্লাহর উপরে আস্থা রাখি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে নাজাত দেই। ইন কেস কোনো কারণে যদি হয় যে এতবার পড়ছি ইখলাসের সাথে আর দেখি যে আমার বিপদটা গেল না, আল্লাহ মাফ করুন, তাহলে এখন এটার জবাব কি? কেউ যে প্রশ্ন করে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, অনেকবার পড়েছি, কই আমার অসুস্থতা দূর হলো না। এখানে আমাদের করণীয় কথা, দোয়ার কথা মনে আসছে যে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে দোয়া কিন্তু কবুল হয়ে যায়। কিন্তু তার পুরস্কার পাওনাটা কিভাবে আসবে সেটার কয় তরিকা? 3 তরিকা। গত জুমায় বলেছিলাম বোধহয়, তার আগের জুমায় মনে থাকতে হবে যে কখনো নিরাশ হব না। আমি দোয়া করলাম কবুল হলো না, সর্বনাশ, এটা কখনো আমরা বলবো না। তাহলে কি করব? 3 তরিকা। 1 তরিকা, যেটা চেয়েছি সেটা আল্লাহ তাআলা হয়তো আমাকে দেবেন, বিপদ থেকে উদ্ধার করে দিলেন। আর 2 নম্বর কি? যে আল্লাহ তাআলা এর চেয়ে আরো এক বড় বিপদ আসার কথা ছিল, হয়তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট এসে আমাকে একদম হাত পা ভেঙে দেওয়ার কথা ছিল, এরকম একটা বড় বিপদ আল্লাহ আমার থেকে সরিয়ে নিয়ে যাবেন, যেটা এই বিপদ থেকে আরো বড় বিপদ। এই হলো 2 নম্বর, সব হাদিসের কথা। কিন্তু 3 নম্বর, যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে না দিয়ে এই দোয়াগুলো সব আল্লাহ তাআলাকে জমা রাখছেন, যেটা চেয়েছে পাবে না। আল্লাহ তাআলা সব তাকে কিয়ামতের দিন তার যখন হিসাব করতে বলবেন, সবগুলো তাকে এত বড় বিশাল পুরস্কার, তার এই আমলের এগুলার যাজা এত বড় করে তুলে ধরবেন তার এটা নেক আমলের। তখন সে দেখে বলবে যে আল্লাহ, ওই দোয়ার পুরস্কার আজকে আমাকে দিলেন, আল্লাহ এটা যে কত ভালো হয়েছে আমার জন্য। আপনি দুনিয়াতে যেটা চেয়েছিলাম ওটা তো অল্প কয়দিন থাকার কথা ছিল আমার জন্য, অল্প কয়দিন ভোগ করতাম, সেটা এখন রেখে দিয়েছেন আল্লাহ, আমি তো এখন সবচেয়ে বেশি কামিয়াব হয়ে গেলাম। কাজে খবরদার কেউ যেন এই কথা মনে না করে, অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু কবুল হচ্ছে না, খবরদার এই কথা বলবেন না। যে ব্যক্তি বলে এই কথা, তখন তার দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যায়। হাদিসে আসে, কেউ বলে যে দাউতু, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করলাম, ফালাম ইস্তাজাব, মানে হলো আমার দোয়া কবুল হচ্ছে না। এই কথা যখন বলে তখন গিয়ে তার দোয়া কবুল হওয়া বন্ধ হয়। খবরদার কখন এটা বলবো না। দোয়া আপনার কবুল হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর উপরে কনফিডেন্স রাখেন, এটা আপনাকে আল্লাহ দেবেন। কোন তরিকা দেয়া আপনার জন্য মাসলাহাত খায়ের, সেই তরিকা আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দোয়ার আমলের মধ্যে ঠিক মতো বুঝে শুনে এবং সহি তরিকায় আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। আমরা এখানে শেষ করবো, কয়েকটি প্রশ্ন নিয়ে 9টা বাজে আমরা শেষ করে দিতে চাই। কাজে আমরা একসঙ্গে সবাই উঠে যাবো আশা করছি। বারাকাল্লাহু ফিকুম। কুইকলি, মহিলারা কি নেকাব মুখ খুলে নামাজ পড়বে নাকি নেকাব পড়ে নামাজ? যদি কোনো রকমের কোনো পরপুরুষ না থাকে তাহলে খুলে ফেলাই ভালো। আর পরপুরুষ থাকলে
চেহারা ঢাকা যাবে না নামাজের মধ্যে, এমন কোনো শরীয়তের বিধান নাই। ঠিক আছে, তাহলে যখন গায়ে মাহরাম মানুষ থাকে, রাস্তাঘাটে কোনো জায়গায় পড়তে হচ্ছে, তখন চেহারা ঢাকবেন। আর যখন ঘরে অথবা নিরাপদ জায়গায় আছেন তখন চেহারা ঢাকার দরকার নেই। মসজিদে বেশ কিছু বৃদ্ধ মানুষ জোহর, আসর, মাগরিবের নামাজের সময়ের 1-8 ঘন্টা আগে প্রবেশ করে দুনিয়ার কথা বলতে থাকে। মনে হয় যেন এটা মসজিদ নয়। ওনাদের কথাবার্তার কারণে 2-1 জন ঠিকমতো ইবাদত করতে পারে না। এই জন্য আপনি অন্তত 2-1 দিন জোহরের জামাতের পূর্বে ভিজিট করে দেখুন। এখন 2-1 জন বৃদ্ধ মানুষ আছে যাদের নিকটে অন্যরা বসতে সমস্যা হয়, কারণ ওনাদের শরীরের কাপড় অথবা শরীর হতে অনেক গন্ধ আসে। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যায়, লোকগুলো তফসিরে থাকে না। এখন জোহরের সময় তো কম সময়, এত কথা তো বলা মুশকিল। আপনি ঠিকমতো নোটিস করেছেন, আসলে কিছু লোক আছেন এখানে আসে বসে চেয়ারের মধ্যে বসে মাশাআল্লাহ এমন কথা বলতে থাকে, একটা ক্লাব পাইছে আর কি। বাইরে এত মজার জায়গা নাই, গরম সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ মসজিদের ভিতরে আল্লাহর বান্দাগুলো যে এত কপাল খারাপ। আল্লাহর ঘরে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, কারোর সঙ্গে যদি কথা না বলেন, এবং আপনি যদি কোরআন শরীফ নিয়ে পড়তে থাকেন অথবা কোনো জিকির দোয়ার কিতাব পড়েন অথবা কোনো ইসলামের বই পুস্তক পড়েন, হাদিস পড়েন, কিচ্ছু না, এখন খালি চুপ করে বসে থাকেন, কারোর সঙ্গে কথা বললেন না, তাহলে যতক্ষণ আছেন ততক্ষণ আল্লাহ তাআলার কাছে আপনি নামাজ পড়ছেন এই নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি মাত্র 2 রাকাত পড়লেন তাহিয়াতুল মসজিদ, এখন আজানও হয়নি, আর নফল পড়তে মনে চায় না, খালি বসে থাকেন, কথা বলবেন না, তাহলে পুরো সময় আপনি নামাজে হালতে আছেন এই নেকি লেখা হবে। আর কথা বললে সেটা স্টপ হয়ে গেল, পেলেন না। আর বাকি মুসল্লিদের ডিস্টার্ব করলে, যারা দোয়া করছেন, কোরআন পড়ছেন এবং নামাজ পড়ছেন, এদের ডিস্টার্ব করছে, ওদের কষ্ট হচ্ছে, এর গুনাহ যে কত বড় আপনি যদি দেখতেন তাহলে জীবনে এই কাজ করতেন না। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। ফিকহ সুন্নাহ বইয়ের লজ্জাস্থান স্পর্শ করলে উযু নষ্ট হবে বা হবে না, পক্ষে বিপক্ষে অনেক হাদিস এবং মতামত নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত উযু নষ্ট হয়ে যাবে এই মতামত সম্মানিত লেখকের, আমাদের করণীয় কি দয়া করে বলবেন। ওকে, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার যে মত এটা উযু যায় না, এই কথাও অনেক মজবুত কথা। কাজে এই ব্যাপারে আসলে দুটো মতই আছে। উযু যাবে না যদি লেগে যায়, কাপড় চোপড় চেঞ্জ করতে মানুষের লজ্জাস্থানে হাত লেগে যেতে পারে উযু করার পরে, কাজে হাত লেগে গেলে উযু যাবে না, এই কথার অনেক যুক্তি আছে, অনেক যুক্তি আছে, অনেক দলিল আছে। কাজেই আপনি এটার উপর আমল করতে পারেন, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আবার কাবা ঘর তাওয়াফ করার সময় উযু থাকা ওয়াজিব নয় লিখেছেন, এবং কিছু হাদিস মতামত নিয়ে এসেছেন, এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। তাওয়াফের হালতে উযু করার মতামতই অধিকতর সহিহ, উযুর হালতেই তাওয়াফ করা উচিত, এটার পক্ষেই অধিকাংশ আইম্মায়ে কেরামের মতামত। গতকাল আপনি যখন জুমার খুতবা দিচ্ছিলেন, এক মুসল্লি তসবিহ দানা টানছিলেন এবং লক্ষ্য করলাম কিছু পড়ছেনও, এরকম করার কি সুযোগ আছে? আসলে তো এই সময় শোনার কথা, ফানসিতু ফাসতামিউ, এভাবে করে কোরআন হাদিসে আসছে। যখন কোনো কোরআন হাদিস থেকে বয়ান হয় তখন আসলে শোনা উচিত, এই সময় ওইটাই ফোকাস করা উচিত। সন্তান গর্ভে থাকা অবস্থায় পিতামাতার করণীয় কি? সন্তান গর্ভে থাকা অবস্থায় পিতামাতার আল্লাহর কাছে বেশি করে দোয়া করা দরকার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই সার কথা, এই দোয়ার যে আল্লাহ আপনি রিলেট করবেন আপনার সিচুয়েশনের সাথে, যে সন্তান আসছে আল্লাহ তাকে আপনি মুত্তাকি করে পাঠান, তাকে মুত্তাকি বানাবেন, দিনদার বানাবেন, সহি সালামতে আল্লাহ খালাস করেন। কারণ এখনো পর্যন্ত শিওর না যে আল্লাহ সহি সালামতে তাকে দুনিয়াতে আনবে কিনা, কত বিপদ আপদ আছে, এগুলোর দিকে ফোকাস করা। আর মাদের জন্য আসলে মারা ওই সময় অনেক ওলামা একরাম রেকমেন্ড করেছেন কোরআন হাদিস বেশি করে পড়া, সিরাতুন নবী পড়া, নবীদের বিবিদের জিন্দিগি, সাহাবীদের জিন্দিগি পড়া, যাতে করে ছেলে হয়ে গেলে ওই যে সাহাবীদের জিন্দিগি পড়লেন, নবীদের জিন্দিগি পড়লেন, ওগুলোর প্রভাব তার উপরে পড়ে। মেয়ে হয়ে গেলে উম্মাহাতুল মুমিনিন, ওনাদের ইতিহাসগুলো পড়লে এগুলা সেই লাইনে আল্লাহ কাছে চাইলেন যে আল্লাহ এই ভালো গুণগুলো আমার সন্তানকে দান করুন। এই একটা ভালো জিনিস, গুনাহ থেকে যদি দূরে থাকা যায় তত আরও ভালো ইনশাআল্লাহ। এটা সন্তানের উপরে তাসির হবে। আপনি যদি সিনেমা না দেখেন, টিভি না দেখেন,
তাহলে অনেক ভালো হবে। আপনি দিনের কথা শুনেন, এগুলার আসর সন্তানের মধ্যে পড়বে। আমরা এখানেই আজকে শেষ করি, তাই না? 3 মিনিট আছে, একটা প্রশ্ন 2টা প্রশ্ন নিয়ে যাবো। জি বলেন। জাযাকাল্লাহ খাইরান। আমার মনে যে ভাই কোয়েশ্চন করছেন, স্পেশালি আমরা মুরব্বী চাচা হলে লইয়া মসজিদে মাতই, ঠিক আছে। আমার কত হইল কি, অনেক আমরা চাচা হল দেখা যায় ই বারে যদি বুয়াত থাকেন গফরা লাগিয়া হয়তো গুনার কাম বেশি দেখবা। তো মসজিদ যদি আইন একলিষ্ট আল্লাহর গরু আইলা যদি একটা জায়গাও নাইলে রাখা যায়, যেন গফ করতে একটা সাইটে গফ করতে পারবা, তারা সময় গুনার থেকে বার ফেজ আসি না জানো, বার থেকে বাঁচবা। 2 নম্বর হইল কি, যে ভাই ইনতে কোয়েশ্চন করছো তার স্মার্টফোন আছে, দেখা যায় অনেক জিনিস দেখুন যেটা মসজিদে বইয়া দেখো ঠিক নাই, দেখো নিজা জিনিস, কিন্তু মুরব্বী চাচা হল তারা কিতা করতা। জাযাকাল্লাহ খাইর। ওকে, অনেক সময়টা তো আল্লাহ গরু বয়রা না, ঠিক আছে। আল্লাহ ঘরে বসে কিন্তু বাকিদের ডিস্টার্ব করতে গেলে এটা অনেক বড় অপরাধ হয়ে যাবে। মানে ভালো বাইরে না থেকে আল্লাহ ঘরে বসছেন, অনেক বাজে জিনিসের মধ্যে নাই, কিন্তু এই যে কথা বলাটা যে অনেক গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিকাফে ছিলেন, তিনি ইতিকাফে মসজিদে আসেন, কিছু সাহাবী কথা বলছেন, উনি ওনার পর্দা সরিয়ে ইতিকাফের ওনার এই তাঁবু থেকে বের হয়ে বললেন, তোমরা এই কোরআন জোরে পড়ে না, কোরআন পড়তেছিলেন একটু জোরে, আর কিছু লোক নামাজ পড়তেছিলেন, বললেন যে তোমরা যারা নামাজ পড়তেছে আল্লাহর সঙ্গে মুনাজাতের মধ্যে আছে, আল্লাহর সঙ্গে তারা কথা বলতেছে, তাদেরকে তোমরা কোরআন দিয়ে ডিস্টার্ব করো, ধমক দিয়েছেন। তো কাজেই মসজিদে কথা বলাটা অনেক অনেক বড় অন্যায় কথা। তবে যাই হোক, দৃষ্টি আকর্ষণ করেছেন ভাই আমাদের মুরব্বীদের, এটা যেন আল্লাহ তৌফিক দান করেন বোঝার জন্য। জি, আমরা গড়ে বা অন্যান্য জায়গায় 2-3 জন হইলে জমাতে নামাজ পড়ি, এই সময় আজান আকামত দেওয়া কি? ঘরে যদি আমরা কোনো সময় মসজিদে না আসতে পারি, দূরে থাকি, তাহলে জামাত পড়লে আজান আকামত দেওয়া কি ঠিক? হ্যাঁ, আজান আকামত দেওয়াটা অনেক ভালো। না দিলে মসজিদে না দেওয়ার মতো শক্ত কোনো অপরাধ হবে না, কিন্তু দিলে অনেক সওয়াব হবে। বাংলাদেশে এক কমিউনিটি মিটিংয়ে আমি আজান তো চাইছি, উনি আলিম বললেন না, আজান দিতে পারবে না, আকামত দিতে। আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, বাংলাদেশে একটা বড় একটা মিটিং ছিল কমিউনিটির মধ্যে, আমি নামাজ পড়তেছি, ওখানে আমি আজান দিতে চাইলাম, তো কিছু আলেমরা ছিল, তারা বলে না, আজান দিতে পারবেন না, খালি একামত দিবেন। কোথায় যে সমস্যা পায় মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক সাহাবী, তিনি মদিনার এই তাইয়্যিবাতে থেকে দূরে পাহাড়ের অঞ্চলে যেখানে ঘাস আছে ছাগল চড়াতে চলে যেতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উনি তো আর ওখান থেকে এসে জামাতে পড়তে পারবেন না, কয়েক ঘন্টা লাগবে। তো উনি বলে দিলেন, ওখানে যখন তুমি থাকবা ছাগল চড়াতে সময়, আজানের নামাজের সময় হয়ে গেলে আজান দিয়ে নামাজ পড়বা। তোমার যত এই আশেপাশের শুষ্ক ভিজা যত তরুলতা, গাছপালা, পাথর, শুকনা কোনো কাঠ, সব কিছু তোমার জন্য দোয়া করবে এবং তারা সাক্ষী হয়ে যাবে। আজান দিতে বলেছেন। আজান দেওয়াটা অনেক বড় একটা ফজিলত, অনেক বড় ফজিলত। এবং আজান দিলে শয়তান ভেগে চলে যায়। ঘরের মধ্যে আজান দিলে শয়তান ভাগলো, কমপক্ষে কিছু সময়ের জন্য ভাগলো, হ্যাঁ, আবার আসবে। যে আসে না, মসজিদের মধ্যে আজান যখন দেয়, তখন শয়তান ভেগে চলে যায়, এত জোরে ভাগে তার পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়। তারপর আবার যখন মুসল্লিরা নামাজ পড়া শুরু করে দেয়, আজান শেষ হয়ে গেছে, আবার আসে, ওয়াসওয়াসা দেয়। তারপরে যখন আবার একামত হয়, আবার ভাগে, তারপরে একামত শেষ হয়ে গেলে আবার আসে। তাহলে আজান একামত দুইটার মধ্যে শয়তানের জন্য বিরাট শাস্তি। তো এইটা তো অনেক বড় ইবাদত। ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিই। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা কেউ হাত তুলেছেন, ইনশাআল্লাহ আজকে আর থাক, আমরা 9টায় শেষ করে দেব, এটা প্ল্যান করেছি। ওয়াবিল্লাহি তাওফীক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনারা যে কোয়েশ্চন করছিল, আমার অনেক বই না একটা কোয়েশ্চন করছিল যে ফজরের নামাজের সময় না থাকলে ফরজ পড়তে হয়, তা জানি, কিন্তু সুন্নত কি পড়া যাবে? ওকে, আপনার এটাই লাগে, আপনি যদি ফজরের নামাজের টাইম থাকে আর আপনি যদি ফরজ পড়ে নিতে পারেন, ফরজ যদি আগে 2 মিনিটের সময় থাকে, ট্রাই করবা সুন্নত পড়ে নিতে ইনশাআল্লাহ। আর চেষ্টা করবা, আমার রিকোয়েস্ট থাকবো অ্যালার্মটা একটু আগে দিতা, যাতে আপনি ফজরের নামাজের সুন্নতটা পড়তে হতো। ফজরের ফরজের সুন্নতর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর যদি এমন অ্যাক্সিডেন্ট ঘটি যায়, যেন আপনি ফজরের ফরজ
টাইম গেছে কি আর বাদে উঠছেন তাহলে অত সময় যদি যায় কি তাহলে আপনি সুন্নত ফরন জানো ফরজ ফরন জানো ইনশাআল্লাহ আর শেখ ইনশাআল্লাহ নেক্সট চেষ্টা করব আনসার দিতে আজকে শেখ ইমার্জেন্সি ওই দোকা আপনারা দেখিলো কারুসে গেছেন গিয়া এর লাগিয়া জাজাকাল্লাহ খাইরান আপনারা আজকে আমরা লাইভ ভিডিও দেখছেন ইসলামের মসজিদ থেকে লন্ডনের একটা সবচেয়ে বড় ইউরোপের মধ্যে একটা বড় মসজিদ যেটা ইসলামের মসজিদ এখান থেকে আমরা চেষ্টা করি ধারাবাহিক কোরআনের তাফসীর আপনারা কাছে শোনাইতাম সিলেটি অনলাইনের মাধ্যমে প্লিজ আপনারা দোয়া করবো আমরা যত ভাই বোনে নকল আছেন যেভাবে সহযোগিতা করা সাহায্য করা আল্লাহ যেন কবুল করেন আপনারা মনে রাখবা আপনারা শেয়ারের মাধ্যমে যদি কোনো মানুষে জানতে পারেন শিখতে পারেন আপনার এটা সব পাইবা বালা খাম করলে যে সব এটার প্রচার করা শেয়ার করা সমান সব আমি দেখি শেখরে কইমু যদি আনসার দিতে দেন তো দিলা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করব লেখা দেব আপনারা কোয়েশ্চন আপনারা যদি কোনো কোয়েশ্চন করতে চাই প্লিজ আপনারা আমরা ইনবক্সে কোয়েশ্চন লিখে লিবা আমরা ভাই আছেন ইনশাআল্লাহ বাংলায় লেখিয়া শেখর কাছে দিবা নোট করিয়া যাতে তাই আনসার দিতে পারেন জাযাকাল্লাহ খাইরান প্লিজ ফ্রি টু মোটা রিজু করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রাহিম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু গফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু